আমার জীবন তো এমনিই শেষ, আমার জীবন ধ্বংস, আমার জীবনের কোনো আলো নাই, সব অন্ধকার। একটা জিনিসের কারণে, একটা মানুষের কারণে। এই যে মানুষটা কি আরামে শুয়ে আস, কি আরামে শুয়ে ঘুমাইতেছে। এই যে আবার ভিডিও করে কারে যেন পাঠায়। অবশ্যই বলো, কি কি বলতে হবে বলো, বলো। জীবনটা ধ্বংস করে দিচ্ছ আমার, তুমি আমার জীবনটা তেনা করে দিচ্ছ। সবার লাইফই সবাই এনজয় করে, সবার লাইফই সবাই ভালো কিছু করে, সবার লাইফই সবাই যা তা করে, ঘুরে ফিরে খায়, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, বান্ধবী নিয়ে ঘুরে, যা মন চায় তা করে। পারি না শুধু আমি পারবো না। কারণ কি, এই যে এই মানুষটা আছে, হ্যাঁ, ওর সাথে কোনো সম্পর্ক নাই, কিচ্ছু নাই, তারপরও কিছু করতে পারবো না, কোথাও যেতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। তোমার সে কেন? তাহলে আমি ঢুকার চেষ্টা পাইলাম কিভাবে বলো? তুমি ঢুকাইছি দেখে তো পাইছি, তাই না? পাঁচটা মামলা করছে, 5টা মামলা করে আটকে রাখছে ভাই, 5টা মামলা, একটা দুইটা না ভাই, 5টা মামলা করছে ভাই। কতটা অসহায় আমি, কি করব আমি, আমার মাথায় কোনোভাবে ঢুকতেছে না। এক হচ্ছে মরে যেতে হবে, না হলে আরেক হচ্ছে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। এই দুইটা উপায় ছাড়া আমার বাঁচার কোনো উপায় আমি দেখতেছি না। আমি কিভাবে বাঁচবো ভাই? আমাকে বাঁচতে দিচ্ছে না। আমি বাঁচতে চাই এই পৃথিবীতে। আমি শোনো, তোমার মতন মহিলা, তোমার মতো জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই। তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই, বিশ্বাস করো। তুমি এতটা হিটলার, এতটা বুদ্ধি তোমার মাথায়। শোনো, তুমি এতটা হিটলার, তুমি এতটা জঘন্য। চুপ থাকো, আমার কথা শুনো। তুমি তোমার কথা শুনতে, আমি কথা বলতেছি না। তুমি, হ্যাঁ, ওরা তো আমার সাথে এমন করতেছে না। তোমার মতন হিটলার, তোমার মতো জঘন্য মহিলা তো ওরা না, কেউ করে নাই। কারণ হচ্ছে যে তোমার কাছে তো আমি যাই নাই, তুমি আমার কাছে আসছো 4 বছর আগে। তোমার কাছে তো আমি যাই নাই, তুমি আমার কাছে আসছো 4 বছর আগে। এই সে এটা দিছো, ওইটা দিছো, এই গিফট করছো, সেই গিফট করছো, গিফট করতে 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 মানে লোভ দেখাই তো ভাই একটা মানুষ। আমি তো তখন আমার বয়স কত? তখন আমার বয়স 16-17। তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাইতো ভাই, এত পরিমাণ লোভ দেখাইতো। তখন ভালো মন্দ এটা বোঝার ক্ষমতা আমার নাই। অবশ্যই কম, তোর অর্ধেকেরও কম আমার বয়স। 50 বছরের মহিলা, জঘন্য মহিলা। 2টা সংসার তুই করতে পারিস নাই, আর্মিদের সংসার তুই করতে পারিস নাই, 2টা ভালো পরিবারের সংসার তুই করতে পারিস নাই। তুই কতটা জঘন্য, কতটা নিকৃষ্ট মহিলা তুই। চুপ থাক তুই। তুই তাদেরকে এখনো নাকে দইটা ঝুলাস, তাদের টাকা পয়সা নিয়ে চলাস এখনো তুই। জঘন্য মহিলা, স্টুপিড মহিলা কোথাকার। আর আমাকে তুই 5টা মামলা দিয়ে ঘুরাচ্ছিস। কেন ঘুরাচ্ছিস? তোর সাথে আমি থাকবো না। তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো, এটা করবো সেটা করবো। আমার ভার্চুয়ালি বলিস আমার কথা শুনতে হবে, আমার মতো চলতে হবে, আমার মতন করতে হবে, নাহলে মামলা তুলবো না। কেন করিস? কি বলা হয়েছে? তুই করস নাই? এই তুই করস নাই? না, এইগুলা কথা বাদ। তুই আমার লাইফটা হেল করে দিতেছিস কেন? আমি কি করব না করবো আমার ব্যক্তিগত বিষয়। আমার বাবা মা আছে তো, তুই তো আমার বাবা মা না। তুই কেন আমাকে এগুলা করতেছিস? তুই 5টা মামলা ঝুলে রাখছিস কেন? কি অপরাধ করছি তোর সাথে আমি? তোর মতো 50 বছর মহিলা বুড়িকে আমি দর্শন করছি? তোকে আমি অ্যাটেম্প টু মার্ডার করতে চাইছি তোরে কিভাবে? তুই দেখা, আমাকে রেকর্ড দেখা। আদালত তো তোর গোলাম। তোর বাপ আর্মি ছিল, তুই আর তোর আমার 2টা ভাতার আর্মি ছিল, তোর ভাই আর্মি। তোর টাকা পয়সা অডালা, যা মন চায় তা করতেছিস। আমরা তো গরিব পরিবারের সন্তান, আমাদের তো কোনো দাম নাই এই দুনিয়াতে। আমাদের জন্মটাই হচ্ছে ভুল। আমাদের জন্মটাই ভুল, বুঝছিস? এই দুনিয়াতে, এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া হচ্ছে। কতটা রিল্যাক্স, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, রিল্যাক্স হয়ে শুয়ে, রিল্যাক্স হয়ে কথা বলতেছে, রিল্যাক্স হয়ে সব করতেছে। আমি কি করব ভাই? আমার লাইফটা আমি কি করব? আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা। আমার লাইফে আমি কিছু করতে পারতেছি না। আমি যদি মাদক আসক্ত হইয়াও থাকি, সেটা একমাত্র ওর পেরেশানিতে। ও আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই। আমি কিভাবে বাঁচবো? আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই। মেন্টালি এত প্রেশার দিচ্ছে। ওর কাছ থেকে কখনো চাইয়া আমি একটা টাকা নিয়ে নেই।
ও আমাকে হাইদা এটা করছে এটা দিছে সেটা দিছে, লোভ দেখায় না, মোলা ঝুলাই আইন না, এই জায়গায় রাখছে ওর বাসা, এই জায়গায় ওর কাজের লোক, ওর বাপ মা, ওর 14 গোষ্ঠী সব এই জায়গায়, ওর কাজের লোকদেরকে ডেকে নিয়ে আসছে পিটানোর জন্য, আমাকে মারার জন্য। তারপর ওই নিচে রাজুকে ফোন দেয়, রাজু উপরে আসো তাড়াতাড়ি, সিকিউরিটি গার্ডদেরকে ফোন দেয় তাড়াতাড়ি আসো, আমার বাসায় ক্রিমিনাল ঢুকে গেছে প্রিন্স মামু। হ্যাঁ ভালো নাটক হচ্ছে। লালা ছি, তোমার মতন জঘন্য নিকৃষ্ট ভিতর খারাপ মানুষ আমি জীবনও দেখি নাই। তোমার কাছ থেকে আমি রিলিফ চাই, তুমি কেন মামলাগুলো তুলবা না? অনলাইনে বলে মামলাগুলো তুলে দিচ্ছি আমি, এটা হয় না সেটা হয় না সবকিছু ঠিকঠাক, কিন্তু আমার কাছে আইসা ভাই সোশ্যাল মিডিয়ার বাইরে যখন বাস্তব লাইফে আসে, আমি এই মেয়ের সাথে ঘুরতে পারবো না, ওইখানে যেতে পারবো না, সেখানে যেতে পারবো না, এটা করতে পারবো না, সেটা করতে পারবো না, ওর বাসায় এসে থাকতে হবে, ওর বাসায় সময় দিতে হবে, ওর সাথে সেক্স করতে হবে, ওর সময় দিতে হবে, এগুলো না করলে মামলা তুলবে না ভাই। আমি তারপর ওর মন রক্ষা করে চলতেছি, তারপর ও আমার কি করতেছে ভাই, ওর ফ্যামিলি, ওর 14 গোষ্ঠী সবকিছু নিয়ে আমার সবকিছু ধ্বংস করে দিচ্ছে। আমার মোবাইলটা স্টকিং করে যত ভিডিও ছিল, আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতেছি ফিরতেছি যা করতেছি সব ভিডিও ও নিচ্ছে ওর মোবাইলে নিয়ে। ও কি করছে, ওর সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে বলতেছে এগুলো পোস্ট করেন, খারাপভাবে ক্যাপশন দিয়ে খারাপভাবে রিপ্রেজেন্ট করেন, মামুনকে একদম ধ্বংস করে দেন। ওরে অনলাইনে নিয়ে আসছি আমি, ওরে অনলাইন চিনাইছি আমি, ওরে ভিডিও করাইছি আমি, ওর ভিডিওতে আনাইছি আমি, ওরে কন্টেন্ট করা শিখাইছি আমি, ওরে ইনফ্লুয়েন্সার বানাইছি আমি। এখন আমার বিরুদ্ধে কন্টেন্ট করে, আমাকে ধ্বংস করার জন্য কন্টেন্ট করে, বুঝছো? হ্যাঁ, প্রাইভেসি তুমি আনছো কেন তোমার বাসায়? আমার বাসায় ঢুকতে না দিলে তুমি ঢুকতে পারবা? তুমি ঢুকতে পারছো আমার বাসায় কখনো? আমার বাসায় কখনো ঢুকতে পারছো তুমি? আমার বাসায় কখনো ঢুকতে পারছো তুমি? জি না, তুমি আনছো আমাকে মামলার জোর দিয়ে আনছো তুমি আমাকে মামলার জোর দিয়ে। বলো, কথা বলো, তোমাকে আমি সমস্যা নাই, তুমি তো রাইট দেখে সুন্দর করে বসছো কথা বলার জন্য, বলো, আমি কথার উত্তর দিব, সমস্যা নাই, বলো তো, আমি তোমার কথা উত্তর দিব। তুমি তোমার বেডরুমে আনছো, তোমার বেডরুমে অ্যাক্সেস, হ্যাঁ তোমার বেডরুমে ঘুম পাড়াইছো আমাকে সারা রাত, তুমি আমাকে অবশ্যই। জি না, আমি যদি না চাই, এই দেখেন একটা পরিবেশ কখনো কি এরকম থাকে, ও আর আমি থাকবো কখনো, থাকবো যদি ও অ্যাক্সেস না দেয়, আমি ওর বাসায় কিভাবে ঢুকবো? ও অ্যাক্সেস দিছে বলে তো। ও বাবা, কি অ্যাক্টিং, ওভার অ্যাক্টিং, লাইভ দেখে নাকি? লাইভ দেখে? আচ্ছা ভাই, আমি জানি না আপনারা কি করবেন ভাই, আবার আপনারা কিভাবে নিচ্ছেন। অনেক কষ্টে থেকে এই লাইফটা করতেছে, অনেক কষ্টে থেকে। হ্যাঁ, লালা পোষলে গাছ ঠিক করে নেই ভাই। 4টা বছর ওর পিছনে আমি শ্রম দিছি, 4টা বছর ওর জন্য আমি কষ্ট করছি ভাই, 4টা বছর ওর এস্টাবলিশ করছি, টাকা পয়সা দিয়ে না, সম্পত্তি দিয়ে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্লু ফেরি লালা মানে একটা নাম আসছে, এটা আনার পিছনে অনেক কষ্ট করছি ভাই, অনেক কষ্ট করে কন্টেন্ট করে সাথে নিয়ে ঘুরছি, সাথে গ্র্যান্ড ওপেনিং যেখানে গেছি যেভাবে কন্টেন্ট করা লাগছে সবভাবে করছি। সমাজে বুড়া বেটির জামাই ছাড়া কোনো সাউন্ড আমি পাই নাই ওরে নিয়ে। ওর কারণে এই একটা খারাপ নাম আমার জীবনে চলে আসছে। বুড়া বেটির জামাই, টাকা লোভে বিয়ে করছে ভাই। আমি জামাই না ভাই, বিয়ে করি না, কিচ্ছু করি নাই ভাই। ও কি করতো ভাই, প্রথম থেকে একটু করে গিফট দিত, তখন তো আমি অনেক ছোট মানুষ, আমি বুঝতাম না ভাই। এখন তো বুঝতেছি যে ভাই কি করছে জীবনে, আর আমি জীবনে কি করছি ভাই, এত বড় ভুল কিভাবে করছি ভাই। কি করতো, ছোট করে গিফট দিত। আমার প্রথম বার্থডেতে ওর সাথে যখন দেখা, 6 মাসের মাথায় আমার 12 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিচ্ছে, তখনই তো আমি ইমপ্রেস। ও মাই গড, এত টাকা দিয়ে গাড়ি কিনে দিচ্ছে আমাকে, কত সুন্দর ভালো বন্ধু। আমাকে এমনও বলছে সারা জীবন আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকবো, আমার সাথে কোনো ধরনের তোমার কমিটমেন্ট দরকার নেই, এটা নেই সেটা নেই, তুমি আমার সাথে ভালোভাবে থাকবা, এতটুকুই। আমিও ঠিক আছে, আমি মেনে গেছি ছোটবেলা, হ্যাঁ ঠিক আছে লালা তুমি যা বলছো তাই। কিন্তু এখন দিন শেষে এসে যখন আমি আমার মতো মুভ অন করতে গেছি, তখন দেখি ও আমাকে মামলা মোকদ্দমা দিয়ে এটা ওইটা সেটা করে, ক্ষমতার অপব্যবহার করে আমার জীবনটা হেল করে দিছে ভাই, নষ্ট করে দিচ্ছে জীবনটা ভাই। আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে কেন ভাই? আমি পান্তা ভাত খেয়ে থাকলেও, বস্তিতে থাকলেও, রাস্তায় থাকলেও অনেক সুখে থাকতাম ভাই, অনেক ভালো থাকতাম ভাই। এরকম প্যারা নিয়ে থাকতাম না ভাই, আমি বহুত কষ্টে আছি ভাই, বহুত যন্ত্রণায় আছি ভাই। ও সোশ্যাল মিডিয়াতে এসে বলছে, কিন্তু আপনারা দেখছেন, যেখানে বলছে যে আমি প্রত্যেকটা মামলা তুলে নিব, ওর সাথে এখন ভালো সম্পর্ক বজায় রাখবো। এখন আবার একটা মেয়ের সাথে আমার মোবাইলে মেয়েদের সাথে কেন ভিডিও দেখছে, আমি মেয়েদের সাথে কেন ঘুরি,
আমি কেন এখানে যাই সেখানে যাই, আমি মেয়েদেরকে কেন আমার বিএমডব্লিউ চালাইতে দেই, সেইগুলো নিয়ে তার সমস্যা। কেন সমস্যা হবে তার ভাই, কেন সমস্যা হবে তার? তার জন্য কি আমি আমার লাইফটা লিড করবো না? তার জন্য কি আমি ঘুরবো না? তার জন্য কি আমি প্রেম করবো না? তার জন্য কি আমি বিয়ে করবো না? জীবনে কিচ্ছুই করতে পারবো না। সে তো 2টা বিয়ে অলরেডি করে ফেলছে ভাই, 2টা বিয়ে করছে অলরেডি ভাই, অলরেডি 2টা বিয়ে করছে এবং 2টা সংসার থেকে ডিভোর্স হয়েছে তার। 2টা সংসার থেকে সে করতে পারে নাই। কেন করতে পারে নাই? তার আচার আচরণের কারণে, তার ব্যবহারের কারণে সে সংসার করতে পারে নাই। আমি বসা করে বসবো না আমি? তুমি আমার এখান থেকে জুতা দিয়ে মেরে বের করা লাগলে বের করো। তুমি আনছো না, মানুষ আনাইছো না, তাদেরকে আনাও। আমি তো এই জন্যই লাইভে গেছি, আমার সিকিউরিটির জন্য লাইভে গেছি। তুমি মানুষ আনাইছো না আমাকে পিটানোর জন্য? আনাও না, তুমি আনাও না। স্টুপিড শুয়োরের বাচ্চা, জীবনটা ভাই অতিষ্ঠ করে দিছে ভাই, অতিষ্ঠ করে দিছে ভাই। সমাজে মুখ দেখাইতে পারি না, সংসারে মুখ দেখাইতে পারি না, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারি না, কোনোভাবে না ভাই। একটা সম্পর্ক কতটা সুমধুর হতে পারে সেটারে একদম ত্যক্ত করে দিছে ভাই। করলার চেয়ে বেশি তিতা বানায় ফেলছো একটা সম্পর্ক ভাই। অনলাইনে এসে ভাব ধরে, কোর্টে যায়, কিভাবে আবার সারা জীবন থাকে ল্যাংটা, দুধ বের করে রাস্তা রাস্তায় ঘুরে, কোর্টে যায় ইয়া পরে, আপনার বোরকা পরে, বোরকা পরে যে ও মা গো, সেখানে আবার বলে সে আমাকে মারছে, সে দর্শন করছে। ভাই আমাদের, আমি আইনের প্রতি অনেক সম্মান জানাই, কিন্তু কি করতেছে ভাই এগুলা, কি করতেছে ভাই? আমি কি, আমার কি বাঁচার কোনো অধিকার নাই? ও আমাকে হুমকি দিচ্ছে, তুই জেলে পচে মরবি। আমি নাকি জেলে পচে মরবো? ঠিক আছে, জেলে পচেই মরি। এই জীবনের চেয়ে জেলে পচে মরা অনেক ভালো, অনেক ভালো ভাই।